গাইস পাশের ভিডিওটা দেখো। যখন আওলাদে রাসূলদেরকে নিয়ে, যখন ওলি আল্লাহদেরকে নিয়ে, রাসূল আরবীকে নিয়ে, সাহাবায়ে রাসূলকে নিয়ে যে কটূক্তি করবে বুঝতে পারবেন ইয়েজিদি। আবার অনেকে বলে ইয়েজিদি মুসলমান, আমি বললাম ইয়েজিদি আবার মুসলমান কবে থেকে? আওয়াজ দেন। অনেকে বলে ইয়েজিদি মুসলমান, হোসেনি মুসলমান, আমি বললাম মুসলমান মানি হোসাইনি, মুসলমান মানি হাসানি। যখন ইসলামকে প্রচার করার দায়িত্ব আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে সিলেক্ট করে নিলেন। যখন প্রচার করার সময় আসলো, তখন সাহাবায়ে রাসূলদের ত্যাগ তিতিক্ষা কুরবানিকে কবুল করে নিলেন। আর যখন ইসলামকে বাঁচাবার দরকার হলো, তখন আহলে বায়াত নবীজির বংশধর আওলাদে রাসূলদেরকে সিলেক্ট করে নিলেন। ঠিক না? ওই হিকমতই চলছে। যারা প্রচার করে বুঝবেন সাহাবাদের সুন্নতি চলছে। সুবহানাল্লাহ কয় না? আর যারা ইসলামকে বাঁচাবার তাগিদে আছে বুঝে নেবেন আহলে বায়াতের সুন্নতে চলছে। সুবহানাল্লাহ বলে। কি কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে। সে হুসাইনি মুসলমান হওয়ার দরকার আছে কিনা বড় দুঃখ লাগে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। গতকাল কি দেখছি আমি, আপনারা পার্সোনালি জানেন যে মাদানী সাহেব কাউকে নিয়ে কটূক্তি করে না। আমি পার্সোনালি কাউকে নিয়ে কটূক্তি করি না। যার যার হিসাব, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ঠিক না? যার যার হিসাব শেষে দিবে রব্বে করিমের কাছে। আমার দরকার নেই, যার যার মাথা তার ব্যথা। আওয়াজ দেয় না? কিন্তু আমি মাকদুম সালমাদানি কি নিয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করো, মা বাবা কি নিয়ে বলো, আমাকে যারা ভালোবাসে তাদের কি নিয়ে বলো, আই ডোন্ট কেয়ার। আমি কোনো কেয়ার করি না। কিন্তু আমার আল্লাহ রাসূল, আওলাদে রাসূল, সাহাবায়ে রাসূল, ওলি আল্লাহদেরকে নিয়ে কোনো কটূক্তি করবা, আমি মাকদুম সালমাদানি তোমাদেরকে ছাড় দিব না। কারণ আমরা আল্লাহ সুন্নতে থাকি। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। গতকাল কি দেখছি একজন কওমি ঘরানার আলেম, নাউযুবিল্লাহ সুম্মা হাসান জামিল নাম, আমি তেনাকে উদারত আহ্বান দিয়ে কথাগুলি বলবো। আপনি বলছেন আমি হাসান জামিলের 30-35 বছর ধরে রোজা ফরজ, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে উপরে। নাউযুবিল্লাহ। এত আস্তে মুসলমান? আবু বকর সিদ্দিকের অনুসারীরা কি এখানে নাই? ঠিক করে বলেন নাউযুবিল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহ। বলতেছে উনি আর কয় বছর পেয়েছেন? 10 বছর পেয়েছেন নামাজ, 10 বছর হয়তো বা রোজা পেয়েছেন। আমার উপরে 35 বছর ধরে রোজা ফরজ, নামাজ ফরজ, আমি পড়ছি। হজের কথা বলছেন, উমরার কথা বলছেন, অগণিত। আমি আপনার কাছে রিকোয়েস্ট করে বলবো, সোশ্যাল মিডিয়াতে যাবে তো আমি রিকোয়েস্ট করে বলছি, আমি আপনাকে ক্রিটিসাইজ করবো, আপনাকে আমি ক্রিটিসাইজ করবো, আপনার ফলোয়াররা আমার ধুয়ে মুছে সাফ করে দিবে, আমি জানি। তবে ওটার তোয়াক্কা করছি না। আমি তাদেরকে বলবো একটু ভালো মতো একটু চিন্তা করুন। আমল নিয়ে কে অহংকার করে? আর অহংকার করছেন তো করছেন, অহংকার হলো শয়তানের পোশাক, ঠিক না? আপনি অহংকার করছেন আর আপনি বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনার মুখ দিয়ে বের হচ্ছে যে যার উপর আল্লাহ রাজি তিনি আবু বকর সিদ্দিক। আবার বলতেছেন আবু বকর সিদ্দিক 10 বছর ইবাদত করছে, কতটুকু আর করছে? 5 ওয়াক্ত করছে। আমি তো নফলও পড়ি, এটা পড়ি, সেটা পড়ি, সুম্মা মাআযাল্লাহ। হায় হায় হায়, কি বলছেন? কি শিখাচ্ছেন জনগণকে? কি শিখছে জাতি? আস্তাগফিরুল্লাহ। আপনি সিদ্দিক আকবরের কথা বলছেন? আরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনাদের উপরে আয়াতে কারিমা নাযিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতা আশ-শাজার। কোরআনে আছে, সূরা ফাতিহা, ফাতিহা খুলে দেখেন, 15 থেকে 16 আয়াতের মধ্যে হবে, 15 থেকে 10 থেকে 16 আয়াতের মধ্যে আয়াতটা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার হাতে বায়াত নিল তাদের উপরে আমি আল্লাহ রাজি। এত আস্তে জোরে বলো। সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি। আর আপনি বলছেন আপনার নামের সাথে তো রহমাতুল্লাহ আলাইহি লাগে না, এখন আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক, এটা আলাইহি রাহমাও লাগে নাই। আর আপনি রাদিয়াল্লাহু তাআলা, যাদের উপর আল্লাহ রাজি, তাদের সাথে নিজেকে তুলনা করছেন, সুম্মা মাআযাল্লাহ। আবার আপনি শিখাচ্ছেন খুব সুন্দরভাবে, ভদ্রভাবে শিখাচ্ছেন। বলেন না, বললে আমারে না বলবে, আপনারা বলেন কয় বছর? সিদ্দিক আকবর 10 বছর, আমি 35 বছর। মিষ্টি ভাষায় আমাদের ইমানের উপরে তলোয়ার চালানো হচ্ছে। মিষ্টি ভাষায়, আমি আগেও বলছি, এখনো বলছি,
ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমিয়া, প্রত্যেকের কাছে আই উড লাইক রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি, আমাকে ভুল বুঝবেন, আমাকে ক্ষমা করবেন, আমাকে গালমন্দ করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ, আপনারা এটার ব্যাপারে ব্যবস্থা নেন। আমি জানি ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমি, ওলামা আহলে সুন্নাত, সুন্নিয়তের আলেমগণরা এক সময় মাহদী আলাইহিস সালাম আসলেই সবাই এক হয়ে যাবে ইনশাআল্লাহ, সবাই নবীর পতাকা নিচে চলে আসবে, ওই দিকেই সবাই হাঁটতেছে মাশাআল্লাহ। আমি দেখছি, আমরা তো দেখি সচরাচর ঘুরি, আমাদের সাথে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ অনেকেই আসেন দেখা করতে, বলে যে শেখ আপনাকে ভালো লাগে, পছন্দ করি। এখন আমি তেনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা এটা যাচাই করুন, তেনাকে বলুন, ওনার নাম সম্ভবত হাসান জামিল মাওলানা সাহেব, আপনার ঈমান চলে গিয়েছে, আপনি তওবা করুন। আওয়াজ দেন। আপনি কুফর করেছেন, আপনি সাহাবায়ে রাসূলদের উপর আঙ্গুল তুলেছেন, যে সাহাবা প্রথম খলিফা। কি বলে এটা? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কি বলছেন আপনি? সিদ্দিক আকবরের কথা বলছেন? আরে মা আয়েশা সিদ্দিকা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাক আলাইহি হাদিস দিচ্ছি, এবং শুধু সেখানে সিয়াসিতার কিতাব আসছে এই হাদিস, গভীর খেয়াল করুন। মা আয়েশা সিদ্দিকা একদিন মদিনাওয়ালার পাশে বসে আছেন, খুব স্বামী স্ত্রী যে মহব্বত সম্পর্ক, ওরকম মহব্বতে সন্ধ্যার সময় বাদে মাগরিব বসে আকাশের তারা দেখছেন। এ বান্দা আস্তে, এত আস্তে, এত আস্তে তারা দেখছেন। এখন মায়েশা সিদ্দিকা একটু মুচকি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত যে তারা দেখছি, কিংবা যত তারকা রাজি আছে, যত স্টারস আছে, এরকম কি কারো সওয়াব আছে? এরকম কি কোনো কারো আমল আছে, সওয়াব আছে? নবীজি একটু মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ, এর থেকে কোটি কোটি গুণ বেশি আছে। মায়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে কে কে? বলে, আমার দ্বিতীয় খলিফা হযরত ওমর। সুবহানাল্লাহ, তো আসতে বলে, যা দেখছো আয়েশা, যা দেখছো, সমস্ত তারকারাজি এরকম কোটি কোটি গুণ বাড়িয়ে দিলে একজন ওমরের আমলনামা হবে না। আল্লাহু আকবার। এখন মা আয়েশা সিদ্দিকা একটু নারাজ হলেন, একটু অভিমান, কারণ ভেবেছেন আব্বা জানতেন আর বাবার নামটা নিবেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? ভাবছেন যে সিদ্দিক আকবরের নামটা নিবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন সফর সঙ্গী তো হিজরতের রাতে সব ছেড়ে যিনি মক্কা থেকে মদিনায় নবীর সাথে গিয়েছেন, আরে হেরার মধ্যে যিনি সাপের বিষ নিয়েছেন, সাপের ছোবল নিয়েছেন, তারপরে নবীর ঘুম ভাঙতে দেন নাই। হায় হায়, মুসলমান কি শিখাচ্ছেন সেই আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর। তেনার কথা শুনুন। মা আয়েশা সিদ্দিকার দিকে রাসূল আরবি তাকিয়ে বলে, আয়েশা, তুমি আমার প্রথম খলিফার হিসাবটা জানতে চাও? মন খারাপ করেছো, বাবার কথা বলি নাই, তাহলে শুনো, এই যত কোটি তারকা দেখছো, এত কোটি ওমর করলে একজন আবু বকর হবে না। আল্লাহু আকবার বলে না, আল্লাহু আকবার বলে। সালারে সাহাবা, वो पहला खलीफा, सरकार का प्यारा सिद्दीक हमारा, हर सुन्नी मुसलमान का नारा सिद्दीक हमारा। আপনি সেই সিদ্দিক আকবরের কথা বলছেন, তেনার ব্যাপারে, তেনার আমল নিয়ে নাউজুবিল্লাহ, আপনাকে এখনই রিকোয়েস্ট করছি, তওবা করে ফিরে আসুন। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? আরে আমরা সিদ্দিক আকবরের শ্বশুর আবু বকর সিদ্দিক, হযরত ওমর, নবীজির দুইজন জামাতা হযরত ওসমান, মাওলা আলী মুশকিল কুশা, এই চারজনকে নিয়ে কখনো মুসলমান কটূক্তি করা যাবে না। না নবীজির শ্বশুরের দিকে আঙ্গুল তোলা যাবে, না নবীজির জামাতাদের দিকে আঙ্গুল তোলা যাবে। যে আঙ্গুল নবীর বংশধরদের দিকে তুলবে, সে আঙ্গুল ভাঙার জন্য এখনো হোসাইনি রক্ত জিন্দা আছে, এখনো হোসাইনি কাফেলা জিন্দা আছে। ইমামে হোসাইনে কারবালার প্রান্তরে যখন গিয়েছেন, কি জানতেন না যে ওখানে গেলে সব পরিবারের রক্ত দিতে হবে? জানতেন, তারপরে গিয়েছেন শেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য। মুসলমান যদি আল্লাহ রাসূলের ইজ্জতের হুরমত আজমতের রক্ষার জন্য যদি পরিবার কোরবান করতে হয়, কোরবান করে দাও। মুসলমান যদি আল্লাহ রাসূলের ইজ্জত হুরমতকে রক্ষা করতে ধন সম্পত্তির উপর আগুন লাগাতে হয়, লাগিয়ে দাও। ইমামে হোসেন শিখে গিয়েছেন কারবালার ময়দানে, আল্লাহ রাসূলের জন্য রক্ত দিয়ে হলো, গোসল করে হলো, ইসলামকে হেফাজত করে। মুসলমান দুই হাত তুলে যেমন রাজি আছি কি নাই? আওয়াজ দিব, রাজি আছি কি নাই? আমরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।